এই যে আমাদের পল্লী শিশু ফাউন্ডেশন অফ বাংলাদেশের বালাসুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ আকরণ, তিনি মোটামুটি খুব ভালো পারদর্শী। সে নৌকা ভালো বাইতে পায়। বর্তমানে নৌকার যে স্পিড আমি দেখতেছি, দেখেন আপনারা, দেখেন পানির কত বেগ। এই বেগ দেখে মনে হচ্ছে নৌকা 40 থেকে 60 কিলোমিটার ঘন্টা বেগে চলতেছে। যাই হোক, মোটামুটি পদ্মাটা পার হইতে আমার মনে হচ্ছে 35 থেকে 40 মিনিট লাগবে। তো তার এই অভিজ্ঞতা আমি কখনো জানতাম না যে সে এত ভালো নৌকা চালায়। তার এই নৌকা বাইচ প্রতিযোগিতা যেটা হয় মাঝে মাঝে, এই যে চলন বিলে বা বৃষ্টির পানির সময় যখন বেশি পানি হয়, বিভিন্ন এলাকায় বাইচ প্রতিযোগিতা হয়। তো আমি চিন্তা করতেছি আমার নওগাঁ অঞ্চলে বাইচ প্রতিযোগিতায় তাকে আমি নিয়ে যাবো এবারে, কারণ সে খুব ভালো নৌকা চালাইতে পারতেছে এবং পারে। দেখেন তার হাতের হাতের স্পিড দেখেন, সে নৌকা যে নিয়ে যাচ্ছে একবারে সমান গতিতে, সমানভাবে, সমান করে সোজা দিকে, কোনো আঁকা বাঁকা নাই। এখন আমরা পদ্মা নদীর মাঝ প্রান্তে আছি, একবারে মাঝ প্রান্ত। এখান থেকে মোটামুটি আমরা পাড় থেকে মোটামুটি চলে আসছি 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। এখানে এই এই পদ্মাতে দোহার দিয়ে এই অঞ্চলের মানুষ বিভিন্ন মাছ শিকার করেন। যেমন বর্তমানে চিংড়ি, ইচা মাছ, বাইলা মাছ, এটা প্রচুর পরিমাণে এদিকে পাওয়া যায়। এটা মিঠা পানি না, এটা আবার লোনা পানিও না, এটা একটা মানে জলাবদ্ধতার মধ্যে। এখানে কোনো স্রোত নেই। এই এই শাখাটাতে স্রোত নেই। এইটা ওই চর যেটা আছে, চরের ওই পাশে আবার যে শাখাটা, ওইটাতে প্রচুর স্রোত। তো যাই হোক, আমরা স্রোত নাই দেখে এত দূর আসার একটা সাহস করছি। স্রোত থাকলে এত দূর আসতাম না। তো আপনারা সবাই দোয়া করিয়েন আমরা যেন এই নৌকা নিয়ে আবার পাড়ে ফিরে যাই। হ্যাঁ, আমরা অনেক দূরে চলে আসছি। আমরা, আমাদের ড্রাইভার, আমাদের নৌকার যে নাবিক, ড্রাইভার না সরি, মাঝি বা নাবিক যাই বলেন, তিনি এখন করছে, স্যার আমরা ঘুরে যাই, এত দূরে না যাই। তো আপনারা একটু কমেন্টে করে জানায়েন না যে আমরা কি ওই পরে যাইতে পারবো নাকি আমরা ব্যাক করে চলে যাব। যাই হোক, ভিডিওটি আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সব দিয়েন। আর দেখেন পদ্মার বিশালতা, আপনারা দেখেন বর্তমানে পদ্মার যৌবন অনেকটাই চলে গেছে বলা যায়, কারণ পদ্মার মাঝে মাঝেই চর পড়ে গেছে। ওই যে ওই পাশে যে চর, ওইটা হচ্ছে মনপুরা। আমরা মনপুরা যাব এখন। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের একটু অন্যরকম অভিজ্ঞতার কথা শেয়ার করতেছি আপনাদের সাথে। আসলে এইরকম অভিজ্ঞতা জীবনে কোনোদিন হয়নি, এটাই প্রথম। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছি একটি ছোট্ট কাঠের নৌকার উপর। দেখলে হয়তো আপনারাই ভয়ে আটকে উঠবেন যে এটা কেমন ভাঙা নৌকা দিয়ে কেমনে পদ্মার মাঝে যাচ্ছে। পানি উঠতেছে। আবার এই যে আপনারা দেখেন, এর এর ভিতরে প্রায় প্রচুর পানি, মনে হচ্ছে যে নৌকা ডুবে যাবে। যাই হোক, আমাদের কাছে পানি সেখনির মতো কোনো যন্ত্র নাই। সাহস নিয়ে দুইজনে আসছি। আপনারা দোয়া করেন আমরা যেন সহি সালামত মতো পৌঁছে দিতে পারি। এই যে নদী, এই নদীতে আমরা আমাদের যে এই আশেপাশের জেলেরা আছে তাদের কাছ থেকে গল্প শুনলাম। এক একটা করে পাঙ্গাস তারা ধরে 20 কেজি 25 কেজি। আইর মাছ তারা ধরে এক একটা 10 কেজি 12 কেজি। এই যে দেখেন আপনারা বকের সারি, কি সুন্দরভাবে বকগুলো উড়ে যাচ্ছে দেখেন সারিবদ্ধ হয়ে। এই চরে প্রচুর মানুষ মাছ শিকার করে। দেখেন বকের সিনারিটা একটু দেখেন আপনারা। হ্যাঁ, কীভাবে দলবদ্ধভাবে তারা উড়ে উড়ে যাচ্ছে। এইসব সিনারি দেখলে আসলে নয়নাভিরাম, চোখ চোখ জুড়ায় যায়, মন জুড়ায় যায়, ভিতর হতে শীতল হয়ে আসে। আল্লাহ সৃষ্টি এত সুন্দর প্রকৃতি, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারা বসে গেল। কাছে গেলে একটা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও একদিন যাব চলে, আসবো না জানি ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে।
এই যে সামনে কিছু বক পড়ে রয়েছে, আপনারা হয়তো বুঝতেছেন না। আমরা একটু সামনে গিয়ে বকটারে শীষ দিলেই তারা একসঙ্গে উড়ে উঠবে। আপনারা দেখবেন কত সুন্দর একটা দৃষ্টিনন্দন একটা প্রাকৃতিক সৌন্দর্য। এটা পদ্মার একটা চর। এই চরটার নাম হচ্ছে সোনার চর। এই চরে মাঝে মাঝে ধান, কৃষকেরা ধান আহ! বাহ, সুন্দর। যে এইসব জায়গায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। দেন স্যার, ঘুরে দেন, আমরা চলে যাই। কচুরিপানা ফুল দেখবেন না? কই কচুরিপানা? ওই পাশে আছে, টগর ফুল। আর না থাক, চলে যাই, অনেক দূরে চলে আসছি। ওই যে আমরা ওই পার থেকে চলে আসছি। ও বাবারে, পড়ে যাবারে। ওই যে ওই পার থেকে পুরোপুরি এপারে চলে আসছি। প্রায় 3 কিলোমিটার হবে রাস্তা। এই যে এদিকে পদ্মা নদীর ওই যে পদ্মা ব্রিজ। পরে আবার এগুলো ছান্দ যাবে। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদ্মা সেতু, স্বপ্নের সেতু তৈরি করেছেন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে। এই সেই স্বপ্নের সেতু। একটা মানুষের মনে কত কত বড় স্বপ্ন নিয়ে এই যে এটা তৈরি করা, বিদেশি ফান্ড বন্ধ হওয়ার পরেও সে তৈরি করতে পেরেছে। এই জন্য তাকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। যে নদী ফেরি পার হতে লাগতো 5 থেকে 6 ঘন্টা, বা ফেরি পার হওয়ার আগে ঘাটেই অনেকে ডেলিভারি হয়ে যেত। অনেক মুমূর্ষু রোগী ঢাকায় যাওয়ার আগে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতো ঘাটে বসেই। এখন সেতুতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে পার হয়ে ঢাকাতে যাওয়া যায়। এই যে সেই স্বপ্নের সেতু, আপনারা দেখেন। এই যে সেতু থেকে অনেক দূরে আছি, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার দূরে। আমি ক্যামেরাটা জুম করে আপনারা অনেক কাছে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে এটাই সেতু। সেতুটির নিচ দিয়ে হচ্ছে ট্রেন যাতায়াত করে, উপর দিয়ে হচ্ছে পিচ ঢালাই রাস্তা, যেখান দিয়ে বাস, ট্রাক, মোটরসাইকেল, পণ্যবাহী যেসব যানবাহন উপর দিয়ে যায়। জাল পাতা আছে এই জায়গায়। এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা এই বাঁশের খুঁটি। এই বাঁশের খুঁটি দিয়ে এখানে নিচে আছে হচ্ছে দোহার পাতানো আছে। এই দোহার একদিন পর পর তুলে মোটামুটি একটি দোহারে 2 থেকে 3 হাজার টাকার মাছ বন্দি হয়। মোটামুটি এদিকের 80% লোক মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করে। এই নদীর পানি, নদী তাদের স্বপ্ন, তাদের আশা ভরসা। এই মাছ তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ। যাই হোক, যারা কখনো পদ্মাতে আসেন নাই বা পদ্মার মানুষের জীবন সম্পর্কে জানেন না, তারা আসবেন, তাদের সম্পর্কে কথা বলবেন, জানবেন।